কাগজের আমি ভয় পাইছি, আমরা একটু জানিয়ে দেন। যে আমেরিকাতে আমি আনতে জানবো কি রে? আপনি ফরেন মোবাইলে আমি শুনি, মোবাইলে খুঁজিনি, পরে আমার মোবাইলটা কাইটলে নিলে আমার সারিয়ে যায়। শুনছেন নিয়ে কোনোদিন? আমি দিলাম তোরে জানি, আমি এরকম যারা কোনোদিন জানি নেই। আস্তাগফিরুল্লাহ। রুগীরা 6 মাইল দূরে জোরসারাইতে মাইকিনা চিকিৎসা করে, এমন ভয় যারা বাংলাদেশ মরে সাপ হয়ে যাবে। ভূখণ্ড হিসেবে সবচাইতে জনবহুল ঘনবসতির দেশ বাংলাদেশ, কতক্ষণ ঠিক না? মাত্র 54,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষ। সৌদি আরব বাংলাদেশের চাইতে প্রায় 7-8টা সমান বড় দেশ, সেই দেশে মাত্র 8 কোটি মানুষ, তার ভিতরে 2 কোটির উপরে হলো বিদেশি, আর একটুক দেশে 20 কোটি মানুষ। এই করোনা বলে নাকের মধ্যে ঢোকে, এই ভয় যে নাকরে বাঁধতে থুইছে, গামছা দিয়ে তেনা বেচায় থুইছে, নায়ের মধ্যে যে করোনা ঢোকে, কেউ মাছ ছাড়া বাইরে যেতে পারবা না। কিছুদিন পরে কয় না, মাস্ক পরেও বাড়ি যেতে পারবা না। ও করোনা বড় চালাক, ওরা খালি নাক দিয়ে ঢোকে না, ফুটো পালি সেই জায়গাতে ঢোকে। এই জন্য আগাগোড়া বোরকা দিয়ে আটকাতে হবে, পিপি ভরতে হবে, প্লাস্টিকের বোরকা বানাই দিয়েছে। আল্লাহ মিটমিটে হাসে, তোর বউরে একদিন ন্যাংটা হয়ে ছাড়িয়ে দিয়েছে, আগান বাগান যে ঘুরে বেড়াইছে, তোর বউরে বোরকা ভরাতে পারিস নাই, আমার ফালায় পড়ছিস বন্ধু, এবার তুই বিটা মানুষ হয়ে তোর বোরকা ভরা লাগবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে ফাজলামি করিস, চালাকি করিস আমার সাথে চালাকি করে পারবি না। বউডারে বোরকা পরাইস নাই, আমি তোরেও বোরকা পরাই ছাড়িয়ে দিতে পারি। একদিন টুপি ছাড়া নামাজ পড়ছে, টুপি লাগে কোন সাগে, টুপি কি নামাজের সুন্নত নাকি? তাই কে টুপি পরিস নাই। আল্লাহকে এমন টুপি পরাই ছাড়বো যে টুপি পরলি মনে হয় যেন কালোই মাথায় দিয়ে ঘুরতেছে। করোনা ক্যাপ বড় বড় নিচার আসে যে কি বিশ্রী দেখা যায়, মনে হয় যেন হুলেরই একটা পলিথিন পেঁচাই তুইছে, বুতুম পেঁচার মতো এইটুকু রয়েছে। আল্লাহকে দেখ কেমন দেখা যায়, দেখ কিরম দেখা যাবে, একটা ছবি তুলে রাইস। ভবিষ্যৎবাণী দেশে বাংলাদেশে মারবে সব চাইতে বেশি। আর ওই সময় ওয়াজের মধ্যে পাইতারা দিয়ে বেড়াইছি আমি, তোমরা যে ভাবে ভাবছো ভাবে না। করোনা সোয়াইছে না, করোনা বরাদ্দ কৃত করোনা, বাজেট কৃত করোনা, মুকাদ্দার যে কয়টায় কর, যে কয়টারে করোনায় মারবে, ওই কয়টা করোনায় সেই বাড়ি ঢুকবে। যাদেরকে করোনা বরাদ্দ আসে না আসমান থেকে, তারা না করোনার রোগীর সাথে নাক মিশাই শুয়ে থাকলেও মরবে না। কথাটা থেকে ঠিক না? ওই সময় সারা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছি। প্রত্যেকটা মাদ্রাসা জায়গার কঞ্জাস, সংকীর্ণ জায়গার ভিতরে, অল্প জায়গার ভিতরে বেশি ছাত্র রাখা লাগে। ইলিশ পাইলিং দিয়ে, ক্যাচিং দিয়ে, একটা ট্যাঙের মধ্যে একটা পাউ বইরে দিয়ে কাজ করে শোয়াই তুই, একটা নাকের নিশেষ আর একটা ডাক দিয়ে ডুয়ে পিছন পাইতে পারো চলে যায়। আল্লাহর রহমতে মাঝে ভাই না, সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনায় মারা যায় না। কতক্ষণ ঠিক না? আমি ওই সময় এইভাবে পাইতারা দিয়ে বেড়াইছি, করোনা সোয়াইছে না, এতে কিছু হবে না। সত্যি যদি করোনা সোয়াইছে হতো, তাহলে আমরা বক্তারা সব কয়জন মরে যেতাম। ওই সময় তো করে বেড়াইছি, এই যে কথা কছি ফিস ফিস করে হালকা হালকা থুকের মধ্যে যায়। আর নিঃশ্বাস তো বিরাম যাইতেই তালে আছে, নাকের নিঃশ্বাস, মুখের নিঃশ্বাস, আরো নিঃশ্বাস থাকলে তাও যাচ্ছে, সব নিঃশ্বাস ওই মাইক্রোফোনের ভিতরে। আমার আগে 4 বক্তা আওয়াজ করে এর মধ্যে করোনা বুঝাই দিয়ে তুই চলে গেছে। আমি এসে পয়লা নাক দিয়ে টাইম দিয়ে সব কটা নিয়ে নিছি, ফিরে আবার ছাড়িয়ে দেওয়ার মধ্যে তুই গেছি। আগামীকালকের বক্তারা এসে আবার টানাটানি শুরু করেছে। 1000 বক্তা করোনা দান প্রদান করলাম, একটা বক্তা তো মরলাম না। কাজেই করোনা সোয়াইছে না বলে দিছি আল্লাহর রহমত, আল্লাহর আসমানি রহমতের দিকে ভরসা করিরা আল্লাহ আমাদেরকে ইজ্জত রক্ষা করেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ইজ্জত রক্ষা করেছে। এবারও বলে দিলাম ইনশাআল্লাহ 23 সালে দুর্ভিক্ষ হবে না। একটা জুজুবুড়ির ভয় দিয়া এদেশের ধর্মকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলে চালাইছিল, কিন্তু তা সফল হতে পারে নাই, উল্টো হয়ে গেছে। শয়তান একসাথে এক বুজুর্গ দেখা, তো বুজুর্গ শয়তানের সাথে সাক্ষাতের পরে বুজুর্গ কইতেছে, এ তোর নাম কি, তোর চাল চলন কিরম কিরম দেয়া যায়? হুজুর অন্য জায়গায় নাম পাল্টাই আজকে আপনার কাছে উল্টো পাল্টা কব না, আমার নাম ইবলিস, আমি স্বয়ং শয়তান, সেই প্রবীণ মুরব্বী যেটা বুড়োটাই আমি। আমি তো তোরে খুঁজতেছি, কি জন্য হুজুর? কয় যে এই যে আমি প্রায় আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু এই ওলি হতে আমার জান শেষ।
শেষ রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদ পড়া লাগে, ইশরাক পড়া লাগে, আওয়াবিন পড়া লাগে। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ইয়া যাবে না, ওয়া যাবে না, দুনিয়ার যাবে না, আর দুনিয়ার তা করতে হবে। আনার ভাল টেকতেছে না, আমি আর আল্লাহর দোস্ত হয়ে থাকতে চাচ্ছি না, আমি এখন তোমার বন্ধু হতে চাই। তা আল্লাহর বন্ধুত্বের খাতাতে নাম কাটে তোমার দোস্ত হওয়া যায় কিভাবে, আমার সহজে দুই কথার মধ্যে শিখিয়ে দাও। শয়তান কয় আপনি কোরআন শরীফ পড়তে পারেন, বলে পারি। তো কোরআন শরীফে যা যা হুকুম আছে ওইগুলো করবেন না, আর যা যা নিষেধ আছে সেইগুলো ছাড়বেন না, প্রত্যেক নিষেধগুলো করবেন। বুজুর্গ কয় যে তাহলে আমি ভালো করে বুঝে নিছি, আজকে তুই থেকে জানি রাখ, কোরআনে যা যা নিষেধ আছে ওর একটা আমি করবো না, আর যা করার আছে তার একটা আমি ছাড়বো না। শয়তান কয় হাতে ধরে আমি কোনোদিন ঠকি নেই। আপনি যে এই চালাইয়া নিয়ে জানলে আমি কি আপনারা কই নাকি? ও জিততে এসে ঠকি গেছে। বিদেশি দালালদের এদের উদ্দেশ্য ছিল করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়া। জুজুবুড়ি একটা নাম শুনছেন না? দেখছেন জুজুবুড়িরে কোন জায়গা? জুজুবুড়ি নামে কোন বুড়ি দেখছেন? গোলার ডিম দেখছেন কোনদিন? গোলার ডিমে কয়টা কুসুম? গোলার ডিমে কুসুম আছে, ডিম আছে, এগুলো ভাও কথা। চাঁদের মা বুড়ি, বুড়ি না বুড়ো তুমি যাই দেখছো? ওই রকম করোনা একটা জুজুবুড়ি। এই জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ওয়াজ বন্ধ, উমরা বন্ধ, তারাবি বন্ধ, জুমো বন্ধ, পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ, ঈদের নামাজ বন্ধ, জানাজাও বন্ধ, শ্মশানে ফাটাই দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই কইরে আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করালো। আর ওকে যা যা স্কুল কলেজ বন্ধ, তাতে কি হবে? ঘরে বসে টেলিফোনে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করাই দিয়ে দিল। যা কি কায়দা! ছেলের পরে মাদ্রাসায়, মা ছেলের পক্ষ থেকে বাড়ি বসে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছে, আর তা পাশ হয়ে গেছে ছেলের নামে। সুবহানাল্লাহ। দেশটাকে পতনে দিছে, ঠিক কিনা? তাতে আমাকে লাভ হয়েছে কি জানেন? আমরা ওয়াজের মাঠে আলেম তালবি আলিম ছেলেদেরকে, পাবলিকদেরকে বুঝাইতাম আপনাদের ছেলেদেরকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, হুজুর বানান, লাভ হবে। কোনোভাবেই পাবলিক, বিশেষ করে ধনী পাবলিকরা মোটে এদিক বেড়েই না। মানে সার্টিফিকেট নাই, কি রে খাবে, বাঁচবে কি রে, মরবে কি রে, এই চিন্তে হুজুর ভরাবে না কোনোভাবেই। হাজারো ফজিলত বলিয়া কোন পোলা পান্ডে মোটে বড় লোকের ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতেই পারতেছি না। কই যে মিয়া মতির মেম্বার নুরের পাগড়ি দেওয়া হবে, সে কবে দেবে? আগে চাকরি পাবো না, এটার কি হবে? দেবেই না। আল্লাহকে নাসির আর চিল্লানো লাগবে না, তুমি বড় বড় ঘর বানাই ফেলো। ছাত্র থুবা কোন জায়গা আগে বানাও, আমি দিচ্ছি, ছাত্র পাঠাই দিচ্ছি। করোনা নামক বন্ধ দিয়ে কেজি বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বড় বন্ধ, ছোট বন্ধ, লম্বা কে লম্বা বন্ধ। পোলাপান 6-8 বছরে যেগুলো কেজি বেজিতে পড়তো, প্রাইমারিতে পড়তো, স্কুল বন্ধ। বাড়ির দায়িত্বে খালি মার দায়িত্ব করে আগে স্কুলে যেত, সকালবেলা বাসটা নিয়ে ছুটির সময় ওই দিয়ে চকলেট মকলেট কিনে খেয়ে চলে যেত। আর সবসময় বাড়ি থাকে মারে জ্বালাই খায়, মাটা আদাও পটেটো খাবো, মাটা আদাও জুস খাবো, আব্বাটা আদাও মাঝে মামা খাবো, আব্বাটা আদাও বড় মামা খাবো, মামা খাবে, দাদা খাবে। মার তলবি তলবা খালি এড়িয়ে ফেলাইছে, এখন বাপের পকেটটা ছিঁড়তিছে। বুড়ো বুড়ি দুইজনের কাজে এই শয়তান গেজালে তো বাঁচতে পেলাম না, খেদাবো কোন জায়গায়? স্কুলও খোলে না, দেখতে মাদ্রাসায় দিয়ে দিবি, মাদ্রাসায় দিয়ে দে, মেয়েকে মহিলা মাদ্রাসায় দে, ছেলেকে পুরুষ মাদ্রাসায় দে। আল্লাহর কি আল্লাহ কি আল্লাহর কসম। এই করোনার বছর যে কি পরিমাণ ছাত্র বাড়ছে মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসা বুঝায়, ফেলিয়ে বেলাতে পারতেছি না। আমার মহিলা মাদ্রাসায় 400 মেয়ে থাকার স্পেস আছে, 3000 মাইয়া এসে ভর্তি হতি। হেড স্যার আইছে, হুজুর কোন বিপদে পড়লাম, সেই স্কুলে তো ছাত্রীই নাই, ছাত্রছাত্রী শূন্য হয়ে গেছে। হাই স্কুলে অভাব দূর করার জন্য আর একটা ওজিফা শিখাই দেই, সেটা হলো প্রত্যেক ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে পারলে রুজির বরকত দেখতে পারবেন। আমাদের মাদ্রাসাওয়ালাদের কোনো আয়ের সোর্স নাই। আমার মাদ্রাসার 20টা ছেলে আমেরিকা থাকে না, যে তারা যে আমার টাকা পাঠায়। মাদ্রাসার নামে 10টা ট্রাক নাই, মাদ্রাসার নামে 2 তেলের পাম্প নাই, মাদ্রাসার 200 বিঘে জমি নাই, মাদ্রাসার নামে একটা ইট ভাটা নাই, মাদ্রাসার নামে 5টা
5টা মার্কেট নাই, একেবারে একটা দোকানও নাই। আমার মাদ্রাসায় 25 জন শিক্ষক, পুরুষ শাখায় 450 ছাত্র, 200 ছেলে বোর্ডিং খায়, মাসে 3 টন চাউল লাগে। মহিলা শাখায় 450 মাইয়া, ও জায়গা 19 জন শিক্ষিকা, সে জায়গা 2 টন চাউল লাগে মাসে। আর প্রতিনিয়ত ঘর বাড়ি বানাইতেছি। আমার মাদ্রাসায় 1 টাকার সোর্স নাই। রমজানের পরে খালি হাতে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে রওনা দিছি। বিগত বছরের দিনা রমজানের কালেকশন দিয়ে শোধ করে দিয়া একেবারে খালি হাতে রওনা দিছি। 1 মুঠ চাউলও ছিল না। আল্লাহর রহমতে এই 450 900 ছাত্র ছাত্রী নিয়া, আর 25 আর 19 কত হয়, 44 জন শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে রওনা দিছি। আল্লাহর রহমতে আমার পুরুষ শাখায় 83,44,000 টাকা আয় ব্যয়, মহিলা শাখায় 26 লক্ষ 36 লক্ষ আয় ব্যয়, 36 লক্ষ আয়, 36 লক্ষ টাকা ব্যয়। আল্লাহু আকবার। আমাদের আয়ের কোনো সোর্স নাই, একমাত্র সোর্স হলো ফজর বাদ ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। ফজর বাদ ইয়াসিন, রাতের বেলা ওয়াকিয়া। সন্ধ্যা রাত্রে খানা খাওয়াইয়াম। বোর্ডিং ম্যানেজার কয়, হুজুর বোর্ডিং এ তো চাউল নাই, কি করব? দোয়া করেন, রাতের বেলা ওয়াকিয়া পড়েন। রাতের বেলা ওয়াকিয়া পড়া আছে। সকালবেলা দেখে ভোরবেলা বাবরসি হাড়ি পাতিল রেডি করে, এর মধ্যে এক দারোগা সাহেব 500 কেজি চাউল পাঠাই দিয়েছে। কেউ জানি না, আমরা কেউ জানি না। দারোগা সাহেব ফোন দিয়ে কাগজের চাউল কটা রিসিভ করেন। দারোগা পুলিশ যে মানুষের কাছ থেকে খায়, সে আমার 500 কেজি চাইল দিয়েছে। ডিআইজি সাহেব কাগজের শুনলাম বোর্ডিং একটু কষ্ট হচ্ছে, 1 টন পাঠাই দিয়েছে। আর এক ব্যবসায়ী কাগজের বোর্ডিং এ শুনলাম কষ্ট হচ্ছে, উনি আধা টন পাঠাই দিয়েছে। এই ওয়াকিয়ার ইয়াসিনে যদি এই অসহায়দের খাওয়াইতে পারে, আপনাদের কিছু না কিছু সহায় সম্বল আছে, 2 কাঠা 5 কাঠা জমি আছে, একটু পেঁয়াজের খেত করার জায়গা আছে, একটু পাট বুননোর জায়গা আছে, না আছে কমপক্ষে ভ্যান চালাইতে পারেন, তা না আছে কমপক্ষে পরের মাঠে কামলা দিতে পারেন, এই ব্যবস্থা তো আপনার আছে। আমার মাদ্রাসার হুজুরা তো কামলা দিতে পারে না। এদেরকে যদি আল্লাহ তাআলা 1 বছরে 83 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, এই মাদ্রাসা যদি 20 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, তাহলে দুনিয়ার সারা বাংলা, সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ পাক ওই ইয়াসিন আর ওয়াকিয়ার বরকতে খাওয়াইতে পারে কি পারে না? পারে। সরকারের পরামর্শ দিচ্ছে, যদি আপনার বাড়ি ভয় লাগে তাহলে জাতীয় সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখেন। ওই জায়গা হুজুর না থাকলে মৌলানা শফিকরে নিয়ে যান। তো ছিল 3 মাস জেল, কেন তো পড়াই রাখতেন। আল্লাহ, 3 মাস মানে 2.5 চিল্লে, আর 1 মাস চাই আসলে 3 চিল্লে পুড়ে যাচ্ছ। ডাক দেন। এত হুজুররা ছেলে আছে, তার কয়টা হুজুরকে নিয়ে সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখান। সকালবেলা সংসদ অধিবেশন শুরু করেন সূরা ইয়াসিন দিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়াইয়া তারপরে ছুটি দেন। সংসদ সদস্যরা, আপনারা এমপি মন্ত্রীরা সূরা ওয়াকিয়া আর ইয়াসিন পড়েন, আর উম্মতরে ওয়াকিয়া আর ইয়াসিনের অর্ডার দিয়ে দেন। আল্লাহ কইছে নামাজে রুজি দেব, আল্লাহর নবী বলছেন নামাজে রুজি হয়। আল্লাহ কা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কওম। যদি তুমি ভয় পাও তাহলে একটা ওজিফা, একটা তাবিজ নাও। যদি তুমি অভাবে ভয় পাও, যদি তুমি খাদ্য সংকটের ভয় পাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। সে কি করে? আল্লাযী আত'আমাহুম মিন জু', সকল ক্ষুধা দূর করে দেয়, সকল অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন কওম, আর নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মালিকের ইবাদত 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। রমজান আসলে রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দিনের বেলায় কোনো খাদ্য হোটেল খোলা থাকবে না। রমজানের রোজাটা সঠিক করে রাখান। আর বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ সকলকে নামাজ পড়ান বাধ্যতামূলক, দরকার হয় পিঠাই নামাজ পড়ান। হুজুর শরীয়ত কি পিঠাই পাঠায় আমল করাইতে হয় নাকি? হাদিস আছে পরিষ্কার নামাজের ব্যাপারে। আল্লাহ নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, আর নামাজের কারণে সন্তানরে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর সন্তানরে পিটাই নামাজ পড়াইতে বলছে নবী। আর বাংলাদেশের সমস্ত মানুষ সরকারের সন্তান, আপনার এই মানুষ জনগণকে পিটাই নামাজ পড়ানোর অর্ডার বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী দিয়েছেন আপনি পিটাই নামাজ পড়ান, পিটাই হলেও নামাজ পড়ান, তাহলে দেখবেন সারা দুনিয়ায় অভাব থাকলেও বাংলার জমিনে অভাব আসবে না। আমার বাংলাদেশ হাফেজের আড্ডা, হাফেজের কারখানা, আলেমের কারখানা।
কথা কন। যে দেশে একটা আলেম নাই, একটা মুসলমান নাই, তারা খাবে আর এত হাফেজ আলেমের দেশে না খাইয়ে মরবি, এই ভয় আপনারা দিয়েন না, সাহস দেন, ভয় পেন না। আমরা সাহস দিচ্ছি, আমাদের কিচ্ছু নাই, আমরাই সাহস দিচ্ছি, সবটা আপনাকে হাতে। আপনারা ভয় পান কে? আমরা তো আপনাকে কাছে ভাত কাপড় চাই না, চাই শুধু ইসলামী হুকুমত। আপনারাই ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগই থাক, আমি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জন্য ভোট কালেকশন করে দেব। আওয়ামী লীগেরা যদি 3 কথা সংসদে আমার কথা পাশ করে, 1 নম্বরে নামাজদারে বিল আকারে পাশ করে দেবে, কথা কন। 2 নম্বরে পর্দার বিল পাশ করে দেবে, সহশিক্ষা থাকবে না, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা, পড়ুক মেয়েরা, ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে, যোগ্য ভালো মেয়ে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক, মেয়েরা ল পড়বে তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহশিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টসের ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাঁধাবেন, আকাম করতে করতে যখন একেবারে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টস আগুন ধরায় দেয়, পুড়িয়ে মোয়া মিসের তো করতে নাগালে পাচ্ছি না, যা আগুন ধরাই দিছে, পোড় যারা পুরান দিয়ে সাফ করে দেয়। মার্কেটের ভিতরে মায়া মদ দেয় একসাথে, কিভাবে পাগাল কাতি তালে তায়ে মহিলারা টোটেখানি কুড়োর ঘুমাইয়া, কপালে নমরুদের ব্যবসাকে টিপ লাগাইয়া, গা গতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরায়, যা মার্কেটের বিচার হয়ে যাক, কথা কোন ঠিক কি ঠিক না? আসেন পর্দার সংবিধান, পর্দাটা সাংবিধানিক ভাবে ওখান থেকে পাশ করাই দেন। এমপি হোক বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেন। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে, ওইগুলোর বাড়োই দাবড়ানো জায়গাতে আলু লাঠিতে বাড়োই ঝুলিয়ে বেড়ায় দেবে, কথা কান না কেন? বাড়ির ঠেলায় তুমি উড়িয়ে যাবে। শয়তান গুলো দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আর ওই জায়গা বসে তসবি টিপতেছ, খুব ইচির দল কোথাকার। ওই জায়গাটারে খালি করাই দেন। 3 নম্বর হলো জাকাতের বিল পাস করাই দেন। জাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে ভাগ করতে দিয়েন না। বিলের কাছে যদি বাজামাত ভাগ করতে দেও, কেউ দেবে? কাজে দিতে হবে আমানতদারের নাম হলো হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, হাদিসকে বিশ্বাস করো তেমন ফরজ, কথা বলেন। কোরআন বিশ্বাস করেন, হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। কোরআন মানেন, আপনি হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন না, আপনি পাক্কা কাফের। ফরজ মানেন, আপনি সুন্নাত মানেন না, আপনি পাক্কা কাফের। শুধু কোরআন মাইনা, শুধু আল্লাহ মাইনা, শুধু ফরজ মাইনা আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ মানেন না, রাসূল আল্লাহ মানেন না, কোরআন মানেন না, ফরজ মানেন না, আপনি আশিকে রাসূল, সুন্নতের ভক্ত। হাদিস বিশ্বাস করেন, আপনি আহলে হাদিস দাবি করেন। বন্ধুরে, কোরআন বাদ দিয়ে শুধু আহলে হাদিস দাবি করলে আপনিও ভণ্ড, আপনিও ধোঁকাবাজ, আপনিও বেঈমান, বিনা হিসাবে জাহান্নামী। আমাদের সংবিধান হলো, আল্লাহ নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, তোমাদের জন্য রেখে গেলাম 2টা জিনিস। তারাক্তু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা জিনিস যতক্ষণ ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা লাইনচ্যুত হবে না। 2টা জিনিস হলো কি? একটা হলো নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে ওয়া সুন্নতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যা সমস্ত হাদিস আর সুন্নাত, এই 2টার বাহিরে যাবা তো তোমরা গোমরা হয়ে যাইবা, কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন আর হাদিস যদি আবু হানিফা বলে তাহলে আবু হানিফাকে মানবো। কোরআন আর হাদিসের কথা যদি ইমাম শাফি, আহমদ, মালিক বলে রহিমাহুমুল্লাহ তাহলে তাদেরকে মানবো। কোরআন আর হাদিস যদি তাবলীগওয়ালা বলে তাহলে তাবলীগ মানবো। কোরআন আর হাদিস যদি চরমুনার বিশ্বাস বলে তাহলে তাকে মানবো। কোরআন হাদিস যদি আহমদ শফি বলেন আর সদস্য শামসুল হক ফরিদপুরি বলেন তাহলে মানবো। কোরআন হাদিস যদি আওয়ামী লীগ আলা বলে তাহলে তাকে সেলুট দেব। কোরআন হাদিস নিয়ে কথা যদি বিএনপি আলা বলে তাহলে তাকে মানবো। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি যে কেউ যত বড় পীর বলুক না কেন আমরা তাকে গ্রহণ করতে রাজি না।
আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। কোন পীরের কথা আমার দলিল না। পীর সাহেব যদি বেদাত কয় আমি মানতে রাজি না। কথা কন না কেন, কথা বলেন না কেন? পীর সাহেব যদি খিলাফে শরা বলে, ও যত সুন্দর করে বলুক আমি ওই পীররে খাইব না, ওই পীররে আমি গ্রহণ করব না। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কোন পীরের কথার কাজ আমার কাছে দলিল না। কওলে হক ফেলে আহমদ রাবগীর। আল্লাহর হক আল্লাহর কথা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই হলো আমার দলিল। ঠিক না? মাঝে মাঝে উদ্ভট একটা প্রশ্ন নিয়ে সমাজে দৌড়ে দৌড়িয়ে হয়, এমন এমন তা জিজ্ঞেস করে যা কোনো দরকার নাই। আল্লাহর কসম কিয়ামতে আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে না, হে আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক বলো তো আল্লাহর নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি? এই কথা খোদার কসম আপনারা জিজ্ঞাসা করবে না। আপনারা জিজ্ঞাসা করবে নামাজ। কথা বলেন কি ঠিক কি ঠিক না? জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন, জোরে বলেন কি? নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা আপনারা জিজ্ঞাসা করা হবে না। অথচ নূর আর মাটি নিয়ে তুমুল ঝগড়া আছে না নাই? জানিয়ে ঝগড়াই যা তারা যা তাসা কথা। যে কোনো সালিসার মিটিং এ বসলে আপনারা নিজেরা মাতুব্বার যারা আছেন, চেয়ারম্যান সাহেব, এক চেয়ারম্যান আছে, রানিং চেয়ারম্যান সব চলে গেল, হাফেজ সাহেব, আপনারা বলেন যেখানে সালিশ বিচারে বসলে যে কথাটা নিয়ে এলোমেলো তর্ক হয় বা যেটা নিয়ে ঝামেলা বাদ সেটা বাদ দে, তর্ক মর্ক বাদ দে, আসল কথায় আয়। নবী নূর না মাটি এটা হাসরে মিজানে কোন জায়গা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে না। কবরে হবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, নবীকে তাই বলো খালি। নবী নূরের না মাটির জিজ্ঞাসা হবে না। কথা কোন ঠিক ঠিক না? কাজে নূর আর মাটি নিয়ে আমার ঝগড়া করার দরকার আছে? জোরে বলেন আছে? আস্তে কনকার আছে নাকি জিজ্ঞাসা দরকার? কোনো দরকার নাই। যা জিজ্ঞাসা করবে না আমি তার সম্মুখীন হব না, তা নিয়ে আমার ঝগড়া করার দরকার। জিজ্ঞাসা করতেছে হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? এলিলি আজ তো ভাইলু না বুনো বাদামিয়া। আসলে তো আমি জানি না। হ্যাঁ যদি কই যে জানি না তালি বলো, হ্যাঁ নাসির সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এত বড় বক্তা, ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানে না। এই কয়ে তো আবার সেদরা বেড়াবে কন্ডুন আছে। আমি জানি না না কইয়া কলাম যায় তোর দাদির নাম কি? বেশিরভাগ মানুষ কিন্তু নিজের দাদির নাম জানে না, বিশেষ করে বুড়োরা, ঠিক কিনা? আমি আমার দাদির নাম জানি না। আর কাউ তো দাঁড়ান, আমি একটু বাড়ি আব্বার কাছে শুনিয়েছি, শয়তান দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি কর। তোর দাদি মারা গেছে 30 বছর আগে, সেই নাম জানিস কে? আমি 4500 বছর আগে বিচিকে নাম মুখস্থ রাখতে যাবো কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের দাদি যদি মুসলমান হতো তাহলে একটা কথা ছিল, সে তো আজরের মা, কাফেরের মা। আমি তার মুখস্থ রাখতে যাবো কে? এই ভাও কথা জিজ্ঞেস করো কে? আল্লাহ বলো না কোরআন বলো? কি কয় কোরআন বলো না নবী বলো? এতে তোমার দরকার কি? যেটা বলা হয় আল্লাহর কাছে মাফ কাটিয়েছে, হিতে দিয়ে আল্লাহ মাফি বেড়ে গেল। কথা বল না কেন? এই আলতু ফালতু নিয়ে সমাজে ঝামেলা চলে, চলে কি চলে না? ওরা জিজ্ঞেস করলাম এই দোয়া কুনুত পড় দি, আমি বলছিলাম পরে ভুলে গেলাম। এই নাই হরে নাক ভেঙে দিচ্ছে না। দোয়া কুনুত্তর প্রত্যেক দিন বেতের নামাজে লাগে। আত্মায় দুবার কয় পারি না, দোয়া মাসুকায় কয় পারি না, আলহামদুলিল্লাহ শোনা 7 আয়াতে 3 সাথে 21টা ভুল। আর তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানতে চাস, আল্লাহ বলো কোরআন বলো না নবী বলো, এই পার্থক্য করতে চাস, তোর কাছে কি মাপ কাঠি আছে? কুরআন বুঝাকুম, আগে তুই নিজে বাস, তুই মার রব্বুকা মুখস্থ কর, আমা দীনুকা মুখস্থ কর, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রথম ঘাটিতে তোরে কবরে যে জিজ্ঞাসাগুলো করা হবে সেইগুলো তুই মুখস্থ কর। ওই সমস্ত পুরন বিটিকে নাম মুখস্থ করার দরকার নাই। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। যে বিষয়টা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই ওই জাতীয় জিজ্ঞাসা তুমি কখনো করতে আইছো না। যা জিজ্ঞাসা না করলে কোনো ক্ষতি নাই, যা না জানলে কোনো ক্ষতি নাই, তা জিজ্ঞাসা করে সময় অপচয় করতে এসো না। তোমার প্রয়োজন কি
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওযুর ফরজ কয়টা তাই জানো না, তাই আমার কাছে জিজ্ঞাসা করো। ওযু তায়াম্মুমের ফরজ কয়টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ফরজ 13টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ওয়াজিব 14টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। ফরজ ছুটে গেলে কি উপায়, নামাজের মধ্যে তার সমাধান কি জিজ্ঞাসা করো। ওয়াজিব ছুটে গেলে নামাজের মধ্যে তার সমাধান কি এইটা জানো না, জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানো না, ও তোমার কোন জায়গা লাগবে না। মুসা নবীর মার নাম কি, ও তোমার কোন জায়গা জিজ্ঞেস করবে না। আল্লাহর নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, তাই যে তোর দরকার কি, তোর মা বাপ নিয়ে তুই চিন্তা কর। এই নবীর মা বাপ মুমিন না কাফের, বেহেশতে যাবে না দোজখে যাবে, এই আহলে হাদিসের আবার নতুন একখান রয়েছে। কে তাই যে তোর অত চিন্তা দরকার, তুই বেহেশতে যাবে নাকি তাই হিসেব কর সূরা। নবীর মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মার বাপ নিয়ে তোমার মতো সুনো পুটিরে চিন্তা করতে বলে নাই, সে চিন্তা করার জন্য নবী নিজেই যথেষ্ট। ঠিক কি ঠিক না? নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, মুমিন না কাফের, সেই চিন্তাই পড়ে গেছে। বুদ্ধিজীবী পণ্ডিত ঠাউর মাথা চুল পড়ে যাচ্ছে চিন্তা করতে। এই আজে বাজে বাদ দেন। আয়েশা জিজ্ঞেস করে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 20 18টা সিজদা দিয়েছে? তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কয় ভরি তো মাঝে মাঝে ভরি রে, তো শুক্রবারে তো ভরি। এই দাতাল যে নবী দেশে 18 সিজদা দিয়ে বেড়াই, আমি দেই না, তাই 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 যথেষ্ট আমার জন্য। আমার 2 রাকাতে 18 সিজদা লাগলি দেবো না, দিলি দেবো না। আমি জানি আমার নবীকে আমি 20টা দেওয়াতে পারি, আমার নবীকে দিয়ে 20 সিজদা দেওয়াতে পারি। 2 রাকাত নামাজে মূল সিজদা কয়টা? 4টা। কয়টা? পুরো 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, অতিরিক্ত সিজদায় তেলাওয়াত আছে 14টা। তাহলে 14 4 ভুল যদি না হয় তাহলে আমাদের নবী 18টা দিতে পারে। আর যদি 2 রাকাত নামাজ পড়তে যে নবী মনে করেন যে কোন ওয়াজিব তরক হলো কিনা, এই সন্দেহ করে আর 2টা সিজদা দিলি 20 ফুরিয়ে গেল। তুই 18টা কইছ, আমি তো আরো 2টা বেশি জানি। তোর এই শোনার কি দরকার? শোনার কি দরকার? ফালতু কথা। তা তুই কি জানিস? কদিন আইয়ুব নবী 2 রাকাত নামাজ 18 সিজদা দিয়েছে। কেন দিল? উনার 18টা ছেলে ছিল, এক রাত্রে মারা গেল, ওদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। তুই শুনছিস কার কাছে? হযরত মাওলানা মুসলিম বয়াতির কাছে। ওর বড় হুজুর হযরত মাওলানা মুসলিম বয়াতি। মুহাদ্দিস মুমতাজ খাতুন জাতীয় সংসদে বসা কত বড় দুঃসাহস, বলে আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি। তুমি বুখারীর বেও বোঝো না চাচি, কিছু বুঝিস না। বুখার মানে জ্বর, বুখারী শরীফ দেখলি তোর জ্বর এসে যাবে। বুখারী শরীফ যে পড়ে সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না। কথা কও যুবকরা, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দায় কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না। যুবকদেরকে সে দেশে না চাই গায়ে আসতে পারে না যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে। ঠিক কি ঠিক না? ওদের কাছ থেকে শুনলি 2 রাকাত জানাজার নামাজে 18 সিজদা। জিজ্ঞেস করলাম, এই জানাজার নামাজ তুই পড়িস কোনদিন? কয় যে 1 মাস আগে মার জানাজা পড়লাম। কয় রাকাত পড়ছিস? কয় যে জানাজার নামাজে তো রাকাত নাই। তো তোর জানাজা মানে রাকাত নাই, তাই কোন আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পড়লো কোন জায়গাতে? কয় তা তো বুঝতেছি আর না হুজুর, আগে তো টের পাইনি তো। তারপরে তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজা নামাজে রুকু সিজদা আছে নাকি? তা তো তুই কই যে রুকু সিজদা নাই, তাই বিরুদ্ধে 18 সিজদা দিয়াবি কে? তাও তো ঠিক। তাই যে কলেজে মুসলিম বয়াতি বলল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো চটিবটি ইত্যাদি আজে বাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না। আমাদের সংবিধানের নাম হলো আলিফ লাম মিম। আমার সাথে একটু বলেন, আলিফ লাম মিম। কয়টা হরফ পড়ছেন? 3 তারিখে 9টা হরফ পড়ছেন। আল্লাহর কসম, আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমল নামায় 90টা নেকি লেখা হইয়া গেছে।
হুজুর পড়লাম 3 হরফ 90 হলো কি করে? শুনেছি মান করা আল হকমান করা হরফম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। ফাঁকে আর একটু বলে যাই, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বহুত ফিতনা আসতেছে। একদল আইনে বেদাতকে চেপে ধরে বসে আছে, আর একদল আবার সুন্নতকে লুকাই দিয়া, সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল সুন্নত থেকে বঞ্চিত করারও চেষ্টা চালাইয়া যাইতেছে। দুই দলের মাঝখানে আহলে হক উলামায়ে কেরাম আছে, সিরাতে মুস্তাকিমের উপরে সতর্ক থাকবেন। একদল আমাদের ভিতরে আবার প্রোপাগান্ডা চালাইতেছে, সাধারণ পাবলিকদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার একটা অপকৌশল। কয় কি কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যদি এই কথা হয় যে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে নবী পাক মিথ্যাবাদী, নবী পাক মিথ্যাবাদী। কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তারে 10 নেকি দেওয়া হবে। একটা হরফের কি কোনো তরজমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হতে পারে? বলেন আলিফের কি তরজমা, লামের কি তরজমা, মিমের কি তরজমা? তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তরজমা করো, এই আলিফ লাম মিমের তরজমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সমস্ত তাফসীরকারক রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে আর যারা চলে গেছে, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহায়ব, এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে প্রখ্যাত মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম এই 3টে হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী পাক হয়তো জানতেন কিনা তাও জানি না, নবী আমাদেরকে তরজমা বলে যাই নাই। কিন্তু তোমাদের জারিগানের বয়াতিরা আর তোমার মৈসো পীর আর জৈটো পীররা বলবে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এই কথা তোমারে তরজমা করার অধিকার কে দিয়েছে? কোন মুফাসসির তাফসীরে জালালাইন আলা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজেন, তাফসীরে মিজান, যত বড় বড় তাফসীরের মুফাসসির আছে সব মুফাসসিররা সারেন্ডার করে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই 3 হরফ না, এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, এটাকে বলে হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। এতে জের জবর দেয়া নাই। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আইন সিন কফ, তাহা আছে না, এইগুলোর কোনো হরকত দেয়া নাই। এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজেই তুমি তরজমা করতে পারবে না। তবে প্রত্যেক এক একটা হরফে তোমার 10টা নেকি দেওয়া হবে। পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ, ওটা একটা আয়াত, এদিক তাকান, ছোট্ট একটা শব্দ, ওটা একটা আয়াত। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন আছে, তাহা একটা 2টা অক্ষর দিয়ে তাহা আছে, ওই 2 হরফই একটা আয়াত। এরপরে আর 2টা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রাকাতে 3 আয়াত হয়ে যাবে। আপনি সে রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে ওর তরজমা কেউ জানে না। আলিফের তরজমা আল্লাহ, আর লামের তরজমা জিব্রাইল, মিমের তরজমা মুহাম্মদ। এরকম করলে গুনাহ হতে পারে, কাজেই আমি সেদিকে যাব না। কারণ এটা হলো শর্ট হ্যান্ড, ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড, আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষিপ্ত হস্তলিপি, তাই তো নাকি বলেন? সংক্ষেপ হস্তলিপি, যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেইটারে 1-2 অক্ষরের মধ্যে সেরে দেয়। যেমন ডাকারে ডা বিসর্গ ডাক্তার, নাকি কন? এখন কোন চেম্বারের সামনে যদি হয় ডাকারে ডা বিসর্গ, তাহলে আব্দুর রহমান, তাহলে কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর এরশাদ শিকদারের দুয়ারে যদি লেখা থাকে ডাকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, ও জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার? ও জায়গা ডাকাত এরশাদ শিকদার, ঠিক না? থানার সামনে যদি লেখা থাকে, থানার কক্ষের সামনে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি বলবো? বলবো হাবিলদার আব্দুর রহমান, নাকি? আর হেফজখানার গেটে যদি হারাকারা হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তাহলে কি হাবিলদার বলবো? হাফেজ আব্দুর রহমান পড়বো, কথা কোন ঠিক না? তাহলে এই হায়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড, এক এক জায়গায় এক এক তরজমা, কে কোন উদ্দেশ্যে লেখছে তা আমি জানি না। আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার, হ্যাঁ,
তার নাম কি ডিসি। কি নাম? ডিসি না, ডিসি সাহেব মানে ডিসি সাহেব, তাই তো? ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ। ডিসি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। আমার বাড়ি পায়খানা আছে, সেলাপ ওই যে প্যান করিয়ে প্যান, ওতে বসে দেয় যে ওর গায়ে লেখা ডিসি। কি কি দেখি এত বড় সম্মানীয় অফিসার, তাই লাগছে আমার পায়খানায়, আমি ডিসির উপরে পায়খানা করি। এ জায়গার ডিসি আর ও জায়গার ডিসির তর্জমা কি? এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, তা বুঝি, কিন্তু আমার পায়খানায় যে ডিসি লেখা তার তর্জমা কি? এবার সিরামিক আলাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি? কয় এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে ঢাকা সিরামিক, আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। বন্ধুরে, শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি, ঠিক কি ঠিক না? আলিফ লাম মিমের তর্জমা, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই, কোন সাহাবা লেখে নাই, আমি লেখি নাই, কোন বড় আলেম লেখে নাই, লিখেছে আমার আল্লাহ। ওর তর্জমা আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তবে পড়লে আপনি আলিফ লিখতে 3 অক্ষর লাগে, এক আলিফ লিখতে 3 অক্ষর লাগে। আলিফ জবর আ, লাম জেল্লি, ফাদুই পেশফুন, এর নাম হলো আলিফুন মানে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা, মিম 2 পেশফুন, লামুন। লাম লিখতে 3 হরফ, মিম লিখতেও 3 হরফ, মিম ইজের মি, মিম 2 পেশফুন, মিমুন। এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও 3 হরফ, ওর পেটের মধ্যে আছে 9 হরফ। আল্লাহ পাক আপনাকে 9 হরফ হিসাব করে 90টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন এমন কোরআন যে কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লেও নাকি, কথা বলেন ঠিক ঠিক না? এর একটা হরফ পড়লেও নাকি, 10টা হরফ পড়লেও নাকি, এর প্রত্যেকটা নুক্তায় নুক্তায় নাকি। আল্লাহর কোরআন এমনই কোরআন যার সাথে তার সোয়া লাগে, যার সাথে যার সোয়া, তার সাথে যার সোয়া লাগে, ওরেই দামি বানায় দেয়, ওরেই খালি হাতে ফিরাই না, ওরে কিছু না কিছু দিয়েই দেয়। প্রত্যেকটা একটা হরফ পড়লেও তারে 90টা 30টা করে নাকি দান করে দেয়। জালিকাল কিতাব, এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবটার শুরুতে আল্লাহ ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ইঙ্গিতের শব্দ, এর নাম হলো ইসমে ইশারা, ইঙ্গিতের শব্দ। এটা বিভিন্ন ভাবে আছে, নিকটের জন্য একরকম, দূরের জন্য আর এক রকম। নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা, আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি, আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা। আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখান আমার হাতের মধ্যে, কোরআন শরীফ আমার হাতের মধ্যে, অথচ আল্লাহ কয় জালিকাল কিতাব, ও দূরের কিতাব। দূর মতো একটু টাইনিয়ে করলে দূর বোঝা যায়, ঠিক না? কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায়। একজনের জিজ্ঞেস করছে, এই তুই যে মাদ্রাসায় পড়িস, ও মাদ্রাসায় খাতি দেয় কেমন? কত খুব ঘন ঘন, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়। এতে বোঝা যাচ্ছে যে মিনিটি মিনিটি দেয়। আচ্ছা আজ আর কাল 24 ঘন্টার ডিস্টেন্স। তোকে মাদ্রাসায় কিনে দেখ, কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয়, আর সেই রাত্রি দেয়, কেমন জানি 1 মাস পর পর দেয়। সুরের বাচন ভঙ্গিতে তর্জমার মধ্যে পার্থক্য খানিকটা বোঝা যায়, কথাখান ঠিক না? জালিকাল কিতাব, যেই কিতাব কান্দে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, এইটারে আল্লাহর বলা দরকার ছিল হাজাল কিতাব। এই যে এই কিতাব তা না কইলো জালিকাল কিতাব, ওই কিতাব দূরের কিতাব। বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না, এর বাড়ি ফরিদপুর না, এর বাড়ি গোপালগঞ্জ না, এর বাড়ি মক্কা মদিনা না, এই কিতাবের বাড়ি বহুদূর। দূরের জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এখান থেকে কয় মাইল হবে? 77। বল মারি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, আর প্রথম আসমানটা পুরো আর 500 বছরের পথ। এই দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, এই 3টে মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা ততটুক, 4টে মিলে যতটুক পরের ফাঁকা ততটুক, 5টা মিলে যতটুক পরের মোটা ততটুক। এমন করে 7 ফাঁকা আর 7 আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে এই জমিন থেকে লাশ যেখানে, সেখান থেকে আরো অতখানি দূরে যাইয়া বাইতুল মামুর,
ফেরেশতাদের মসজিদ, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে আরো অত দূর সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, তাহলে কত দূর? এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে লৌহে মাহফুজ আরো অত দূর। কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না, এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব, অনেক দূরের কিতাব। কথা কান ঠিক না? জালিকাল কিতাব। তবে তোমাদের কাছে জানতে চাই, আমার বাংলাদেশের যুবকরা বলো, এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে? আল্লাহ কয় লা রাইবা ফি, করলে তুই সন্দেহ কর, আমার কিছু আসে যায় না। তুই সন্দেহ করলে করতে পারিস, কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই, একটা শব্দের মধ্যে সন্দেহ নাই, একটা হরফের মধ্যে সন্দেহ নাই, এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবে নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমাদের দায়িত্ব আমি দিয়ে রাখি নাই। তোমরা লিখে পোড়াইয়া ফেলতে পারো, তোমরা লিখিত কোরআন সাগরে ডুবাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। যেভাবে হেফাজত করলে মূলভাবে তাকে ওইভাবে হেফাজত করব। সেটা হলো আমি একে টাইমে 2-3 কোটি হাফেজের সিনার মধ্যে, বুকের মধ্যে লুকাইয়া রাখবো। লেখা কোরআন পোড়াবি, বই কোরআন জ্বালাবি, লেখা কোরআন পোড়াবি, বই কোরআন সাগরে ডুববি, মাটির তলে ডুবাই দিবি, মাটির তলে ডাবাই দিবি, সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে নিবি। বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে ওইটা কাইরা নিবি কি কইরা, আর একে টাইমে মারবি হাফেজদেরকে। কতগুলো মারবি? সব মারতে পারবি না। এখনো গোটা দুনিয়ায় 2 কোটির উপরে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ কাওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এ পাঙ্কুর দল, মূর্খর দল, এ সরকারের পরামর্শ দিচ্ছে, যদি আপনার বাড়ি ভয় লাগে তাহলে জাতীয় সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখেন। ওই জায়গা হুজুর না থাকলে মৌলানা শফিকরে নিয়ে যান, তো ছিল 3 মাস জেল, কেন তো পড়ায় রাখতেন। আল্লাহ, 3 মাস মানে 2 চিল্লে, আর 1 মাস চাই আসলে 3 চিল্লে পুড়ে যাচ্ছ। ডাক দেন, এত হুজুররা ছেলে আছে, তার কয়টা হুজুরকে নিয়ে সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখান। সকালবেলা সংসদ অধিবেশন শুরু করেন সূরা ইয়াসিন দিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়াইয়া তারপরে বেছুটি দেন। সংসদ সদস্যরা, আপনারা এমপি মন্ত্রীরা সূরা ওয়াকিয়া ইয়াসিন পড়েন, আর উম্মতে ওয়াকিয়া ইয়াসিনের অর্ডার দিয়ে দেন। আল্লাহ কইছে নামাজে রুজি দেব, আল্লাহর নবী বলছেন নামাজে রুজি হয়। আল্লাহ কাফালিয়া বুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আবারাহুম মিন কওম। যদি তুমি ভয় পাও তাহলে একটা ওয়াজিব, একটা তাবিজ নাও। যদি তুমি অভাবে ভয় পাও, যদি তুমি খাদ্য সংকটের ভয় পাও, তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। সে কি করে? আল্লাযী আতামাহুম মিন জু, সকল ক্ষুধা দূর করে দেয়, সকল অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন কওম, আর নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মালিকের ইবাদত 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। রমজান আসলে রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দিনের বেলায় কোনো খাদ্য হোটেল খোলা থাকবে না। রমজানের রোজাটা সঠিক করে রাখান। আর বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ সকলকে নামাজ পড়ান বাধ্যতামূলক, দরকার হয় পিঠাই নামাজ পড়ান। হুজুর শরিয়াত কি পিঠাই পাঠে আমল করাইতে হয় নাকি? হাদিস আছে পরিষ্কার নামাজের ব্যাপারে। আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, আর নামাজের কারণে সন্তানরে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর সন্তানরে পিটাই নামাজ পড়াইতে বলছে নবী। আর বাংলাদেশের সমস্ত মানুষ সরকারের সন্তান, আপনার এই মানুষ জনগণকে পিটাই নামাজ পড়ানোর অর্ডার বিশ্বনবী দিয়েছেন। আপনি পিটাই নামাজ পড়ান, পিটাই হলেও নামাজ পড়ান, তাহলে দেখবেন সারা দুনিয়ায় অভাব থাকলেও বাংলার জমিনে অভাব আসবে না। আমার বাংলাদেশ হাফেজের আড্ডা, হাফেজের কারখানা, আলেমের কারখানা। কথা কন, যে দেশে একটা আলেম নাই, একটা মুসলমান নাই,
তারা খাবে আর এত হাফেজ আলেমের দেশে না খাইয়ে মরবে, এই ভয় আপনারা দিয়েন না, সাহস দেন, ভয় পেন না। আমরা সাহস দিচ্ছি, আমাদের কিচ্ছু নাই, আমরাই সাহস দিচ্ছি, সবটা আপনাকে হাতে। আপনারা ভয় পান কে? আমরা তো আপনাকে কাছে ভাত কাপড় চাই না, চাই শুধু ইসলামী হুকুমত। আপনারাই ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগই থাক, আমি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জন্য ভোট কালেকশন করে দেব। আওয়ামী লীগেরা যদি 3 কথা সংসদে আমার কথা পাশ করে, 1 নম্বরে নামাজদারে বিল আকারে পাশ করে দেবে, কথা কন। 2 নম্বরে পর্দার বিল পাশ করে দেবে, সহশিক্ষা থাকবে না, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা, পড়ুক মেয়েরা, ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে, যোগ্য হবে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক, মেয়েরা ল পড়বে তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহশিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টসের ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাঁধাবেন, আকাম করতে করতে যখন একেবারে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টস আগুন ধরায় দেয়, পুড়িয়ে মোয়া বিশের তো করতে নাগালে পাচ্ছি না, যা আগুন ধরাই দিছে, পোড় জ্বালা পোড়ান দিয়ে সাফ করে দেয়। মার্কেটের ভিতরে মায়া মদ দেয় একসাথে, কিভাবে ফাগাল কাতি তালে তায়ে মহিলারা টোটেখানি কুড়োর ঘুমাইয়া, কপালে নমরুদের বেশাকে টিপ লাগাইয়া, গা গতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরায়, যা মার্কেটের বিচার হয়ে যাক, কথা কোন ঠিক কি ঠিক না? আসেন পর্দার সংবিধান, পর্দাটা সাংবিধানিক ভাবে ওখান থেকে পাশ করাই দেন। এমপি হোক বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেন। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে, ওইগুলোর বাড়ই দাবড়ানো জায়গাতে আইলু লাঠিতে বাড়ই ঝুলিয়ে বেড়ায় দেবে, কথা কন না কেন? বাড়ির ঠেলায় দুমা উড়িয়ে যাবে। শয়তান গুলো দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আর ওই জায়গা বসে তসবি টিপতেছ, খুব ইচিত দল্প থাকা, ওই জায়গাটারে খালি করাই দেন। 3 নম্বর হলো জাকাতের বিল পাস করাই দেন। জাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে ভাগ করতে দিয়েন না। বিলের কাছে যদি বাজামাত ভাগ করতে দেও, কেউ দেবে? কাজে দিতে হবে আমানতদার মানুষ দেখে, আমানতদার মানুষ দেখে খোঁজেন। বাংলাদেশে আমানতদার মানুষ আছে, এখনো আছে না? নাই, না থাকলে বাংলাদেশ থাকতো না। এদেরকে খুঁজে তার হাতে দেন, পাবে কে তারে দিয়ে আসবে। মেম্বার সাহেবের কাছে 500 ডিম পাঠাইছে, করোনার ডিম। মেম্বার ভাগ করতে করতে মরা শ্বশুরের নামে 20 ডিম ভাগ করছে। এইরকম মেম্বারের কাছে দিয়েন না, ওই রকম চেয়ারম্যানের কাছে দিয়েন না, যেই চেয়ারম্যানের বক্স কাট ভরা করোনার সয়াবিন তেল বিছাইয়ে শুয়ে রয়েছে। দেখছি না আমরা, ফেসবুকে দেখছি না আমরা। এগুলোরে বাদ দেন। গরবা মিরো সাগজিরো মুশেরা দরবাকনা। যদি বাংলাদেশে সুশান্তি চান, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি আসতে না দিতে চান, তাহলে পরামর্শ আমাদের থেকে নেন, এই কাজগুলো করেন। বিশ্বাস চাহে মাত্র 40টা দিন করে দেখান। সমস্ত বাংলাদেশে, গোটা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী পুরুষকে বাধ্যতামূলক 40 দিন নামাজ পড়ান, বাধ্যতামূলক পার্কগুলো খালি করে দেন, মার্কেটগুলো নারীদের থেকে পরিষ্কার করে দেন, টেলিভিশন রেডিও সেন্টারে নোংরা প্রোগ্রামগুলো বন্ধ করে দেন, দেন ইউটিউব বন্ধ করে দেন, দেন এই যত আবাদা ছবি আছে এগুলো বন্ধ করে দেন। দেখেন যদি খোদার রহমত না পান, আলামত না পান, তাহলে আমরা আর ওয়াজ করতে মাঠেই আসবো না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম। বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করতেছেন, এভাবে বানান, আমাকে দরকার কি? আরে মিয়া, খালি ওয়াজে সবসময় কাজ হয় না, সময় সময় একটু ধুলাই মুলাইও লাগে। এই যে ইদানিং নগদ ওয়াজেরটা বারবার করতেছি বিভিন্ন জায়গায়, আমাকে মধুমতি নদীর পাড় দিয়ে বিটিরা সব গাঙ্গে যাইয়ে গোসলারে, নদীতে যে গোসলারে এমনটা ঠেয়াতেই পারতেছি না। এই শীতরাং ঝড়ের পরে আমাকে মাদ্রাসার ঘাটের ধারে 3টে কুমির এসে বেশি পড়ছে। আরে বাবা, বিটিরা এসে খেতা কাপড় ধুইয়ে দৌড়ে চাই দিয়ে, এক বিটিও নদীতে নাই। মহিলাকে নদীতে যা বন্ধ, আজকে আমি কম করেছি, কোন বিটি আমার শোনে না, সে নদীতে যাইয়ে নাইয়ে দিয়ে সেই জায়গাতে কাপড় চুপড় পাল্টাই মারি যায়। আর এখন আমারও লাগে না, আমি মাদ্রাসা বসে রয়েছি, যে বিটিরা কাপড় চুপড় ভেলাইতে দৌড় খেয়েছে, নদীতে কুমির এসে, তাহলে বোঝা গেল ওয়াজের সাথে কুমির লাগবে, কথা কন না কে? আমরা তো জীবন করে ওয়াজ করতে করতে গলা ফাটাচ্ছি, সাথে দুটি একটা সরকারি কুমির লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিডিআর লাগবে, র্যাব দেন। দেখেন এই ওয়াজের সাথে আমার এখানে 5টা র্যাব বসাই দেন, এই হুকুম দিয়ে যে হুজুর যে ওয়াজ করবে এই ওয়াজগুলো বাস্তবায়ন করাইতে হবে পিটাইয়া, তাহলে নামাজ পড়বে না পড়বে কিনা। আজান দিলে, এখনই আজান দিলে অর্ধেক যুবক কাছে চলে যায়। যদি বলা হতো যে যদি নামাজের আজান শুনে 8টা দিন ফাঁসাই তুলে 3 বাড়ি, একটাও যেত,
হ্যাঁ, অজু বানায় সে বসতো কাতার সুজারি বসে থাকতো। দরকার আছে না? দুর্ভিক্ষ ঠেকাইতে হলে রাতের বেলা ওয়াকিয়া, সকালবেলা শুনে আসেন। এখন কথা হলো সরকার হুকুম দিক আর না দিক, আমাদের মহাসরকারের হুকুম আমাদের পর আছে না? আমাদের আল্লাহর হুকুম আছে না? নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ পড়বো যুবক। প্রতিজ্ঞা করো, স্রেফ প্রতিজ্ঞার ব্যাপার। আমার জীবনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আর্মি হব, বিডিআর হব, ওসি হব, ডিসি হব, এমপি হব, মন্ত্রী হব, ব্যবসায়ী হব, বাণিজ্য হব, শিল্পপতি হব, কোটিপতি হব, রাষ্ট্রপতি হব, অগ্নিপতি হব, যতপতি ওই আর নয়, আমি নামাজ ছাড়বো না। ক্রিকেট খেলা দিই, ফুটবল খেলা দিই, লাইতুলাতি দিই, কিলি দেখি, যা দেখি আজান হবে তো সব লাথি মেরে আমি মসজিদে চলে যাব। প্রতিজ্ঞা করা যাবে? যাবে যাবে, পাক্কা সিদ্ধান্ত না দাদু, শোনা, পাক্কা সিদ্ধান্ত না। দেখবো আল্লাহ তোমার রুজির বরকত বাড়াই দিছে। আর কোরআন শরীফ পড়া জানো না? তাড়াতাড়ি বাড়ির পাশের মাদ্রাসা মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করো, কোরআন শরীফ পড়া শেখো। ফজর বাদে আসিন আর রাতের বেলা ওয়াকিয়া। আমার ব্যক্তিগত শকর আমি আদায় করি, যেদিন থেকে আমি হাদিসে পেয়েছি সেদিন থেকে আমি আল্লাহর রহমত, আমার জানা মতে রাতের বেলা আমার ওয়াকিয়া মিস নাই। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, আর একখান ফুটো টিনও আমি ভাগে পাই নেই। আমি এত বড় গরিবের ছেলে। আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, 5 বার হজ উমরা করাইছে। আল্লাহ তাআলা দামি গাড়ি দিয়েছে, আমাকে 3 তলা বাড়ি দিয়েছে। প্রত্যেক বছর মাদ্রাসায় 10-20 লাখ টাকা দান করার সুযোগ করে দিয়েছে। এই বছরও 35 লাখ টাকা দিয়েছে মাদ্রাসায়। এই বছর এ পর্যন্ত 35-36 লাখ হয়ে গেছে। সবার দিন শুনেছিল 35 লাখ দিছি, তারপর আবার 1 লাখ টাকা দিছি। এই দেওয়ার তৌফিক দিয়েছে। আমার হাতিয়ার আর কিছু না, আমার হাতিয়ার সূরা ওয়াকিয়া। একটা রায় তোমার সূরা ওয়াকিয়া মিস হয়েছে বলে মনে হয় না। আর এখন আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, আমার ওয়াইফ কোরআন পড়নে হলি, বেটার বউ কোরআন পড়নে হলি, বাড়ি প্রত্যেক রাত্রে 7টা-8টা সূরা ওয়াকিয়া খতম চলে। আমার বিশ্বাস আমার বাড়ি অভাব ঢুকবে না ইনশাআল্লাহ। কথা কান ঠিক না? তাহলে আপনার বাড়ির অভাব দূর করতে হলে যুবক তুমি আজকে থেকে পাক্কা সিদ্ধ। শোনা, বেশি কষ্টের ব্যাপার না। কত ইংরেজি, কত অঙ্ক, কত কঠিন কত জ্যামিতি করে বেড়াইছো। সূরা ওয়াকিয়া কোরআন শরীফ পড়া শেখা অত কঠিন না। আল্লাহ নিজেকে বলা ভেজে আল্লাহ করে বাজা। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। ইংরেজিতে লেখো টি, পড়ো চ, লেখো টি, পড়ো স। প্রোডাকশন কি দিয়ে লেখে? TIION, ঠিক না? ইলেকশন লেখা কি দিয়ে? TION। এরশন লেখে জি, পড়ে গ, আছে না নাই? সকলাকে কি দিয়ে? CHLK। সে এল গেল কোনে কদি শখ, সে লেখলি তা বললি না কেন? একটা কাজাই ফেলতে গেছিলাম ডাইরেক্টলি। একটা বেঢঙ্গা ভাষা, একটা ওয়ানিয়াম ভাষা, এর কোনো গ্রামার নাই। বার্জার লেখতে জি দিয়ে লেখে, আবার বার্গার লেখতেও জি দিয়ে লেখে। বার্গার মানে খাবার বার্গার, আর বার্জার মানে রোগ। এটাও জি দিয়ে লেখে, ওটাও জি দিয়ে লেখে। তো এই জায়গা জি ফড়িস, জি রে গ পড়িস, ও জায়গা জি রে জ পড়িস কে? আরবিতে নাই। সিন রে সিন, সা রে সা, সদ রে সদ, দাল রে দাল, দদ রে দদ, জিম রে জিম, জাল রে জাল, জাল একটা তাই পড়বে। আরবির ভিতরে গুজামিল নাই, কাজেই পড়তে বড় সহজ। তুমি একটু কষ্ট করে কোরআন শরীফ পড়াটা শেখো, আর রাতের বেলা ওয়াকিয়া, সকালবেলা ইয়াসিন পড়ো। দেখবা আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আর দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল না হওয়ার 6টা কারণ। 1 নম্বরে শিরকি গুনাহ থাকলে কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ যে করে, সে হাজার ইবাদত করলে তার দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাত করনেওয়ালার দোয়া কবুল হয় না। 4 নম্বরে মান্নান খোটা দেয়, কিছু দিয়ে খোটা দেয় যে তার দোয়া কবুল হয়। নড়বে না, দোয়া হবে তোমার জন্য, দোয়া হবে। চাকরির দোয়া হবে, সবচাইতে ভালো দোয়া হবে। ভালো বিয়ে করতে পারবা, সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক স্বামী ভক্তা বউ পাবা, অবশেষে দোয়া করা হবে। আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি নাকি? আছেন কেউ? শফিক সাহেবের বিপক্ষে আমিও, কিন্তু শফিক সাহেব তাড়াই দিলে চলে গেল, মাদ্রাসাটা তাড়াই দেওয়া যাচ্ছে না। আমি নাসিরের বিপক্ষে আছেন, আমার দাঁত দিয়ে নামিয়ে আসবো না। কিন্তু আপনাদের মাদ্রাসা থাকবে কি থাকবে না? হুজুর বেল্টে যাবে, মাদ্রাসা থাকবে, এর সাথে আদাওয়াতি করা যাবে না। সারা বছর ভরে দিয়েছেন, সবার কালেকশন দিয়েছেন, আরো দিয়েছেন, আরো দেবেন। সামনে পেঁয়াজের সিজন আসলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা দেবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। পাট আসলে 40 ভাগের 1 ভাগ, ধানের 40 ভাগের 1 ভাগ। আজকে মাহফিলের এই বিশাল ইন্তেজামের আমরা এই প্রায় 1000 খানিক মানুষ ইনশাআল্লাহ বসা আছে, গুনে দেখেন 1000 হয়ে যাবে। এই 1000 মানুষ যদি 10টা করে টাকা দেয় তাহলে কয় হয়?
10,000 টাকা হয়, 20টা করে টাকা দিলে 20,000 হয়, আর 1,000 করে টাকা দিলে তো কত টাকা হয়ে যাবে, হাজার হাজারে 10 লাখ হয়ে যাবে। সবাই তো 1,000 দিতে পারবে না। মোহাব্বতের সাথে আসেন কোন আল্লাহর বান্দা, আমি মাত্র 30 পারা কোরআন শরীফের খাদেম হিসেবে 30টা লোক চাই। যদি ফিল্ডে থাকেন, পকেটে টাকা থাকে দেবেন, না থাকলে দেবেন না। যদি থাকতে না দেন, টুকো চুরি করেন, কাল সকালবেলা ডাক্তাররা আর পুলিশের চোররে দিয়া লাগতে পারে। আল্লাহ সেখান থেকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। 30 পারা কোরআন শরীফের পাহারায় আপনি এক পারার জন্য 1,000 টাকা, এক পারার নামে 1,000 টাকা, 30 পারার জন্য 30টা লোক আমি চাই। আসেন কোন আল্লাহর বান্দা, সর্বপ্রথম 1 নম্বর